আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রূপা। শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো। গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুতি মিশরের। সীমান্তে হাজার হাজার ট্যাঙ্ক মিসাইল জড়ো করেছে মিশর। ট্রাম্পের পাশে বসে এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান জর্ডান বাদশার। কৌশলী জবাব দিয়ে মার্কিন প্রেসিডেন্টকে রাখলেন ঝুলিয়ে। চোখ জুড়ানো ভিডিও ভাইরাল। ফ্রান্সে অপমানিত গুজরাটের কসাই মোদি। বিশ্ব নেতাদের মাঝে পাত্তাই দিলেন না ম্যাক্রো। ফিলিস্তিনের পরিবর্তে সৌদিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণার তীব্র নিন্দা জানালো আফগানিস্তান। বোমার বদলে বোমা, যে কোনো আগ্রাসনের পরিণতি হবে ভয়ানক, ট্রাম্পকে সতর্ক করল ইরান। গরু জবাই বন্ধ এবং ভারতে গরুকে রাষ্ট্রমাতা ঘোষণার দাবি। মোদিকে ৩৩ দিনের আলটিমেটাম উগ্রবাদী হিন্দু সন্ত্রাসীদের। ক্ষমতা টিকিয়ে রাখতে হাসিনা সরকার নৃশংস পদক্ষেপ নিয়েছিল। জাতিসংঘের হাই কমিশনার ফলোকার তুর্ক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ফিলিস্তিনিদের মিশর এবং জর্ডানে স্থানান্তর এবং গাজা ইস্যুতে যে কোনো সময় ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে মিশর। আসন্ন যুদ্ধের জন্য মিশরের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন দেশটির প্রতিরক্ষা প্রধান। এই সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায় সীমান্তের কাছাকাছি হাজার হাজার ট্যাঙ্ক, শত শত মিসাইল জোর করছে মিশরীয় সেনাবাহিনী। বলে রাখা ভালো, মিশরীয় সামরিক বাহিনী আফ্রিকা মহাদেশের বৃহত্তম আধুনিক সামরিক বাহিনী। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। সামরিক শক্তিতে ইরানের পরেই মিশরের অবস্থান। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে মিশরের অবস্থান 15তম। এদিকে ফিলিস্তিনিদের তাদের নিজ ভূখণ্ডেই থাকতে দিতে হবে এবং গাজার পুনর্গঠনের কাজ দ্রুত শুরু করার আহ্বান জানিয়েছে মিশর। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে একথা জানান মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি। বৈঠকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, আরব দেশগুলো গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা একেবারেই মেনে নেবে না। অপরদিকে ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে স্থানান্তর ও গাজা ইস্যুতে যে কোনো সময় ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে মিশর। আসন্ন যুদ্ধের জন্য মিশরের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন দেশটির প্রতিরক্ষা প্রধান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় সীমান্তের কাছাকাছি হাজার হাজার ট্যাঙ্ক মিসাইল জড়ো করছে মিশরীয় সেনাবাহিনী। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, গাজায় মানবিক সংকট কাটিয়ে ওঠার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি, তবে কোনোভাবেই ফিলিস্তিনিদের তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করা যাবে না। আবদেলাতি জানান, মিশর নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে কাজ করতে প্রস্তুত, তবে সেটি অবশ্যই ফিলিস্তিনিদের অধিকার ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষার ভিত্তিতে হতে হবে। তিনি মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন এবং একই বার্তা দেন। ফিলিস্তিনিরা গাজাকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হিসেবে দেখে, তাই তাদের জন্য গাজা ছাড়ার প্রস্তাব একেবারেই অগ্রহণযোগ্য। আরব প্রতিবেশী দেশগুলো এই বিষয়টি পরিষ্কার করেছে যে তারা গাজা সংঘাতের কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজেদের দেশে আশ্রয় দিতে রাজি নয়। সূত্র রয়টার্স। গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। ওয়াশিংটনের হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্পের পাশে বসেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, ফিলিস্তিনিদের উচ্ছেদ না করেই গাজা উপত্যকা পুনর্গঠন করা হবে। তিনি আরও বলেন, এই বিষয়ে আরব দেশগুলো ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে এবং ফিলিস্তিনিদের অধিকার সুরক্ষিত রাখাই তাদের অগ্রাধিকার। বিস্তারিত প্রতিবেদনে। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। মার্কিন স্থানীয় সময় মঙ্গলবার ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে বসেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, গাজাকে আমরা নিয়ন্ত্রণে নেব এবং এটিকে নতুনভাবে সাজাবো। এটি মধ্যপ্রাচ্যের জন্য একটি আধুনিক সমুদ্র সৈকত হয়ে উঠবে, যেখানে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। ট্রাম্প আরও বলেন, গাজার বাসিন্দাদের প্রতিবেশী দেশগুলো বিশেষ করে মিশর, জর্ডানে পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে। তবে ট্রাম্পের পাশে বসেই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন বাদশাহ আবদুল্লাহ। তিনি বলেন, ফিলিস্তিনিদের উচ্ছেদ না করেই গাজায় পুনর্গঠন করা হবে। এটাই আরব বিশ্বের সম্মিলিত অবস্থান।
তিনি আরও যোগ করেন, মানবিক সংকট নিরসন ও শান্তিপূর্ণ সমাধান খোঁজা সবার অগ্রাধিকার হওয়া উচিত। ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে বাস্তুচ্যুত করা এই সংকটের সমাধান হতে পারে না। ট্রাম্পের এই পরিকল্পনার বিরুদ্ধে এরই মধ্যে আরব দেশগুলো একসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে। মিশর, কাতার, সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ জর্ডানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। ট্রাম্পের কঠোর অবস্থানের পরও বাদশাহ আবদুল্লাহ শান্ত ও দৃঢ় অবস্থা বজায় রাখেন। ট্রাম্প তাকে গাজাবাসীদের পুনর্বাসনের বিষয়ে রাজি করানোর চেষ্টা করলে তিনি কৌশলী জবাবে বলেন, আমাদের দেশের স্বার্থই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে গাজার 2000 শিশুকে চিকিৎসার জন্য জর্ডানে নিতে পারি। এ সময় ট্রাম্প বাদশাহ আবদুল্লাহর গাজা উপত্যকার 2000 শিশুর চিকিৎসার প্রস্তাবের প্রশংসা করলেও গাজা নিয়ে তার অবস্থান অপরিবর্তিত রাখেন। বাদশাহ আবদুল্লাহ ফের কৌশলী জবাব দিয়ে ট্রাম্পকে জানান, আরব নেতারা একে একে ওয়াশিংটনে আসবেন এবং যৌথ একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করবেন। ফিলিস্তিনি সংকটের স্থায়ী সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি সম্ভব নয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিলেও তাকে অগ্রাহ্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এমনই চোখ জুড়ানো একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্যারিসে কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষ সম্মেলনে বিব্রতকর দৃশ্যটি দেখা গেছে। যদিও ম্যাক্রো ঠিক ওই সময়ের অন্য বিশ্ব নেতাদের সঙ্গে করমর্দন করেছেন। মোদী হাত বাড়ালেও পাত্তা দেননি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায় জেডি ভ্যান্সের পাশে বসা নরেন্দ্র মোদী হাত বাড়িয়ে দিলে তাকে পুরোপুরি এড়িয়ে যান ম্যাক্রো। তবে মোদীকে উপেক্ষা করলেও আশপাশে থাকা ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেইন সহ অনেক অতিথির সঙ্গে হাত মেলাতে দেখা যায় ফরাসি প্রেসিডেন্টকে। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে, কিন্তু কেন ঘটল এমন ঘটনা? কেউ কেউ এই ঘটনাকে কূটনৈতিক অবজ্ঞা হিসেবে উল্লেখ করেছেন, আবার কেউ কেউ বলেছেন অনিচ্ছাকৃতভাবে এটি হতে পারে। ফরাসি বা ভারত সরকারের পক্ষ থেকে কেউ এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। এদিকে প্যারিসে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে দেখা করেছেন। এলিসি প্যালেসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আয়োজিত এক নৈশভোজের সময় তাদের সাক্ষাৎ হয়। নৈশভোজের সাইট লাইনে অনুষ্ঠিত বৈঠকের সময় নরেন্দ্র মোদী জেডি ভ্যান্সকে তার নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানান। বর্তমান বিশ্বের কুখ্যাত দখলদার ইসরায়েল ফিলিস্তিন ভূখণ্ডের পরিবর্তে সৌদিতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার যে ধারণা উপস্থাপন করেছেন তার তীব্র নিন্দা জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, জায়নিস্ট দখলদারদের সরকার প্রধান বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা প্রত্যাখ্যান করে সৌদি ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার যে পরামর্শ দিয়েছে, আফগান ইমারাতে ইসলামিয়ার সরকার তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে এবং এই ধারণার তীব্র নিন্দা জানাচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইমারাত সরকার এই ধরনের আচরণ এবং পদক্ষেপকে একই সাথে অবাস্তব, ঐতিহাসিক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিষয় অস্বীকার এবং সৌদি সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করে। নেতানিয়াহুর বক্তব্য বিশ্বের সুপ্রতিষ্ঠিত রাজনীতি এবং ফিলিস্তিনিদের বৈধ অধিকারের সরাসরি অবমাননা এবং লঙ্ঘন। আফগানিস্তান ও ইমারাতে ইসলামিয়ার সরকার পুনর্ব্যক্ত করছে যে সমগ্র ফিলিস্তিন ভূখণ্ডের বৈধ অধিকার শুধুই ফিলিস্তিনিদের। এতে যতদিন জায়নিস্টদের দখলদারিত্ব অব্যাহত থাকবে ততদিন ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘিত হতে থাকবে। গাজা সহ পুরো অঞ্চল অস্থিতিশীল থাকবে। এতে করে কেউই উপকৃত হবে না। বোমার বদলে বোমা, যে কোনো আগ্রাসনের পরিণতি হবে ভয়াবহ, ট্রাম্পকে সতর্ক করল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বল প্রয়োগের হুমকিকে বেপরোয়া এবং উস্কানিমূলক বক্তব্য হিসেবে বর্ণনা করেছে ইরান। সেই সঙ্গে যে কোনো আগ্রাসনের পরিণতি ভয়াবহ হবে বলেও সতর্ক করেছে দেশটি। খবর রয়টার্সের, সিদ্দিকুর রহমানের রিপোর্ট। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে লেখা এক চিঠিতে ইরানের জাতিসংঘের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি নিউ ইয়র্ক পোস্ট এবং ফক্স নিউজকে দেওয়া ট্রাম্পের মন্তব্যের উল্লেখ করেছেন। ওই সাক্ষাৎকারে ট্রাম্প ইরানে বোমা হামলা চালানোর পরিবর্তে দেশটি যেন পারমাণবিক অস্ত্র না পায় সেরকম চুক্তিতে পৌঁছানোর কথা বলেছেন। ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের জাতিসংঘের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি নিরাপত্তা পরিষদকে চিঠি লিখেছেন। এই বেপরোয়া এবং উস্কানিমূলক বক্তব্য আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন করে। তিনি আরও লেখেন,
ইসলামিক প্রজাতন্ত্র ইরান সতর্ক করে দিয়েছে যে কোনো আগ্রাসনের পরিণতি ভয়াবহ হবে, যার দায় সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের। এতে আরও লেখা হয়েছে, যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের বিরুদ্ধে ইরান দৃঢ়ভাবে তার সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় স্বার্থ রক্ষা করবে। গত সপ্তাহে ট্রাম্প ইরানের উপর সর্বোচ্চ চাপ ক্যাম্পেইন পুনর্বহাল করেছেন, যার মধ্যে রয়েছে তেহরানকে পারমাণবিক অস্ত্র পাওয়া থেকে বিরত রাখার জন্য তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনার প্রচেষ্টা। তিনি আরও জানান, তিনি একটি চুক্তির জন্য উন্মুক্ত এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলতে ইচ্ছুক। মাসুদ পেজেশকিয়ান সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে ইরাভানি তার চিঠিতে লিখেছেন যে মার্কিন নীতি বেআইনি, একতরফা, বল প্রয়োগমূলক ব্যবস্থা জোরদার করে এবং ইরানের বিরুদ্ধে শত্রুতা বৃদ্ধি করে। এদিকে গরু জবাই বন্ধ এবং ভারতে গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করার দাবি জানিয়ে মোদী সরকারকে 33 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন দেশটির উত্তরাখণ্ডের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। আগামী 17 মার্চের মধ্যে সরকার যদি এই ঘোষণা না দেয় তাহলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চরমপন্থী হিন্দু সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবি গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করার। তবে এতদিন এই দাবিতে বিশেষ আমল দেয়নি কেন্দ্রীয় সরকার, যার জেরে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেছেন শঙ্করাচার্য। মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আগামী 17 মার্চ পর্যন্ত কেন্দ্রকে সময় দিলাম। এর মধ্যে গোমাতাকে রাষ্ট্রমাতা হিসেবে ঘোষণা করতে হবে কেন্দ্র সরকারকে। যদি তা না করা হয় তাহলে দিল্লির রামলীলা ময়দানে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত গো প্রতিষ্ঠা নির্ণায়ক দিবস আয়োজন করা হবে। সেখান থেকেই এই দাবিতে আমরা আন্দোলনে নামব। পরবর্তী রণকৌশল এখান থেকেই ঠিক করা হবে। দীর্ঘদিন ধরে এই দাবিতে আন্দোলন করে আসছেন শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। 2023 সালের 20 নভেম্বর গোপাল মণিক নামক ধর্মীয় সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছিল গো ক্রান্তি মঞ্চ। সেখানে 4 শঙ্করাচার্য পীঠের সমর্থনে শুরু হয় এই আন্দোলন। ইতিমধ্যে এই ইস্যুতে 3টি গো সংসদ আয়োজিত হয়েছে। 2024 সালে গোবর্ধন থেকে দিল্লি পর্যন্ত এই ইস্যুতে পদযাত্রাও করেন একাধিক হিন্দু সংগঠনের সদস্যরা, যদিও সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো উচ্চবাচ্য করা হয়নি। অবশেষে এই ইস্যুতে কেন্দ্রকে চরম সময়সীমা দিয়ে দিলেন উত্তরাখণ্ডের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। বাংলাদেশের জনগণের বিরোধিতার মুখেও ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল হাসিনা সরকার। সেই লক্ষ্য পূরণে বিক্ষোভ দমন করার কৌশল নিয়েছিল তারা। এর অংশ হিসেবে শত শত বিচার বহির্ভূত হত্যা, নির্বিচার গ্রেফতার, আটক ও নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক এমন অভিমত দিয়েছেন। বিস্তারিত প্রতিবেদনে। বুধবার জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে প্রকাশিত এক প্রতিবেদনে তুর্কের এমন বক্তব্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, গত বছর ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিল। ক্ষমতায় থাকার জন্য সাবেক সরকার ক্রমাগত সহিংস পথ ব্যবহার করে পদ্ধতিগতভাবে বিক্ষোভ দমনের চেষ্টা করেছিল। ফলকার তুর্ক বলেন, জনবিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে একটি পরিকল্পিত এবং সুসমন্বিত কৌশল হিসেবে এমন নৃশংস পদক্ষেপ নিয়েছিল সাবেক সরকার। বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচার গ্রেফতার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিযুক্ত কারণ রয়েছে। তুর্ক আরও বলেন, আমরা যে সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং নিশানা করে হত্যার এক উদ্বেগজনক চিত্র তুলে ধরে, যা সবচেয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার মধ্যে পড়ে এবং যা আন্তর্জাতিক অপরাধের শামিল বলেও বিবেচিত হতে পারে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুতি মিশরের। সীমান্তে হাজার হাজার ট্যাঙ্ক, মিসাইল জড়ো করেছে মিশর। ট্রাম্পের পাশে বসে এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান জর্ডান বাদশার। কৌশলী জবাব দিয়ে মার্কিন প্রেসিডেন্টকে রাখলেন ঝুলিয়ে। চোখ
জুড়ানো ভিডিও ভাইরাল। ফ্রান্সে অপমানিত গুজরাটের কসাই মোদি, বিশ্ব নেতাদের মাঝে পাত্তাই দিলেন না ম্যাক্রো। ফিলিস্তিনের পরিবর্তে সৌদিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণার তীব্র নিন্দা জানালো আফগানিস্তান। বোমার বদলে বোমা, যে কোনো আগ্রাসনের পরিণতি হবে ভয়ানক, ট্রাম্পকে সতর্ক করল ইরান। গরু জবাই বন্ধ এবং ভারতে গরুকে রাষ্ট্রমাতা ঘোষণার দাবি। মোদিকে 33 দিনের আলটিমেটাম উগ্রবাদী হিন্দু সন্ত্রাসীদের। ক্ষমতা টিকিয়ে রাখতে হাসিনা সরকার নৃশংস পদক্ষেপ নিয়েছিল, জাতিসংঘের হাই কমিশনার ফলোকার তুর্ক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।